শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে ভালো আছো। প্রতিবারের মতো আজকেও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তোমাদের সামনে। আশা করছি ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। সকালবেলা ডুগুকে স্কুলে পাঠিয়ে দিয়েই আমার নিজের কাজে লেগে পড়েছে। তো এই যে ঝুড়িটা দেখতে পারছো, এই ঝুড়িটা কিন্তু অনেক পুরনো। সেই আমার বিয়ের সময় তোমাদের দাদাভাই কিনেছিল। তো আমরা যখন মাটিগাড়ায় থাকতাম তখন কিন্তু এই ঝুড়িটাও নিয়েছিল। আর আজকে এত বছর হয়ে গেছে, ঝুড়িটা কিন্তু একটুও ঠিক মতো ভাঙেনি। এখনও মোটামুটি তোমার বেশ কয়েক বছর চলে যাবে। কিন্তু ওই কিছু কিছু জায়গায় একটু দুর্বল হয়ে গেছে বলে নতুন আরও একটা ঝুড়ি নিয়ে আসা হচ্ছে। আর যেই নতুন ঝুড়িটা আনা হয়েছে এটা কিন্তু আমার খুবই 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 পছন্দ হয়েছে। মানে সেই তুলে নিতে হবে না, কিছু না, নিচে চাকা আছে, স্লাইড করেও নেওয়া যায়। তো এতটাই পছন্দ হয়েছে, জায়গাটাও কিন্তু অনেকটা। তো বেশ সব মিলিয়ে ভালোই লেগেছে আমার। তাই খুশিতে খুশিতে বেশি দেরি না করে ঝটপট বসে পড়লাম এক জায়গা থেকে আরেক জায়গায় রসুন, পেঁয়াজ, আদা যেগুলো আছে সব কিছু ট্রান্সফার করতে। এদিকে ঠান্ডার দিন, বাড়ির কিন্তু কেউই ওঠেনি। তোমাদের দাদাভাই, আমি আর ডুগু ছাড়া কেউ ওঠেনি। মা ওদিকে ঘুমাচ্ছে, আর বাবা তো যেহেতু অসুস্থ এখন কিন্তু একটু লেট করেই ঘুম থেকে ওঠে। আমরাও অত ডাকাডাকি করি না, কারণ যখন একটু বেলা উঠে রৌদ্র হয় তখনই একটু উঠে রোদের মধ্যে গিয়ে বসে। এদিকে আমাদের পেপারওয়ালাও কিন্তু সেই বাবা যখন স্ট্রোক করেছিল তখন থেকে তারও পা ভেঙে বসে আছে বাড়িতে। তো বাড়িতে কিন্তু পেপার একদমই আসে না, আর পুরনো পেপার যতগুলো ছিল সবগুলো কিন্তু বিক্রি করে দেওয়া হয়েছে। যার জন্য পুরনো যে পেপারগুলো আমার আগেরই দেওয়া ছিল ঝুড়িতে সেগুলোই আবার ভালোভাবে ভাঁজ করে দিচ্ছি। এগুলো অবশ্য পরিষ্কারই আছে, এখন পর্যন্ত সেরকম নোংরা হয়নি বলে ফেলে দেওয়ার মতো নয়, আর ইউজ করা যাবে বেশ কিছুদিন, তার জন্যই করেছি। তো সবার প্রথমে দেখো ওখানে উপরে যে ছুরি কাঁচি যেগুলো আছে সব ওখানে রেখে দিলাম। মাঝখানটাতে রেখেছি রসুন, আদা, আর সবার নিচে রেখেছি পেঁয়াজ, কারণ পেঁয়াজ কিন্তু আমাদের অনেকটা লাগে, যার জন্য নিচে রাখা হচ্ছে। দেখো কি সুন্দর করে স্লাইড করে নিয়ে যেতে পারছি, এত ইজি, মানে তুলে ধরতে হচ্ছে না আমাকে। এখন তোমরা ভাবছো এই পুরোনোটাকে আমি কি করব। এটা কিন্তু ফেলে দেবো না, এটাকেও কিছু না কিছু কাজে লাগিয়েই ছাড়বো। তো ভাবা যাক কি করা যায়। এই যে দেখো বন্ধুরা, এই ঝুড়িটাকে কিন্তু আমি ফেলে না দিয়ে কি কাজে লাগিয়েছি, লবণ তেলগুলো রাখার জন্য। আর এই দেখো এটাও কিন্তু তোমাদের দাদাভাই নিয়ে আসছে। তো ওই একটা ঝুড়িতে আমাদের বাসন আটছিল না, যার জন্য এই ছোটোটাও নিয়ে এসেছি। কিন্তু এটাও বেশ কাজে, দাও 4টা সেলফ আছে, মাঝখানে 2টো সেলফ কিন্তু আমার শুধু আমাদের ফাঁকাই রয়ে গেল। কিন্তু এটাও আর ফাঁকা রইবে না, চিন্তা করো না কিছু দিয়ে ভরেই যাবে। যতই জিনিস এনে রাখা হয় না কেন, কাজে লেগেও যায় আর ভর্তি হয়েও যায়। ভাবেই আমি যে একটা জিনিস দিয়ে যদি কাজে লাগানো যেত। তো দেখো সঙ্গে এই মিক্সার মেশিনটাও আনা হয়েছে। এটা কিন্তু সেকেন্ড হ্যান্ড, কারণ এটা হচ্ছে দোকান থেকে নেওয়া হয়নি, ইউজ করা, কিন্তু খুব একটা দিন বেশি ইউজ করা হয়নি। আর এই যে দেখো এইভাবে সাজিয়ে রেখেছি, নিচে পেঁয়াজ, উপরে রসুন, আদা, আর উপরে সবজিগুলো। বেশ ভালোই লাগছে দেখতে। দেখো কত কম।
আর এদিকে দেখো আমি রান্না করছি মাছ ভাজা বসিয়েছি, মূলা ভাজা হয়ে গেছে, ফুলকপি আলু দিয়ে আজকে মাছের ঝোল করবো। আর মাছগুলো এগুলো বাকি আছে ভাজতে। গ্যাস শেষ হয়ে গেছিলো, এখন নতুন করে আবার গ্যাস লাগালাম। নতুন একটা মিক্সার মেশিন তোমরা দাদাভাই নিয়ে আসছে। আমাকে দেখতে দেখতে লাগলো ধাক্কা তো। তো বন্ধুরা দেখো, এটা কিন্তু আমাদের বাড়ি বিড়াল না, তারপরেও ওই যে উপরে উঠে বসে আছে। ও যখন চান্স খুঁজছে যে ঘর কখন ফাঁকা হবে, এসে কখন খাবারটা খাবে। দুধ মাছ এগুলো এদের জন্য আমাকে মিটিসের ভিতরে ঢুকে রাখতে হয়, না তো ফ্রিজের ভিতরে ঢুকে রাখতে হয়। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও।